অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের চিন্তা করছেন ৫ বছর আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সংস্কারের রূপরেখা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। নীলফামারীতে আজ বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ বলেন, সংস্কার এবং নির্বাচন বিপরীতমুখী ঘটনা নয়, এদেরকে ইচ্ছে করে মুখোমুখি করা হচ্ছে। দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সকল ইউনিট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই বিফলতা ফ্লপ করে বিএনপি সংস্কার দল, বিএনপি সংস্কার দিয়ে বিএনপির জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রথম বাংলাদেশে সাংবিধানিক সংস্কার শুরু হয়। সবচেয়ে তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার চিন্তা ভাবনার মধ্যে এসেছিল যে না, সমাজে দেশের শাসনে একটা সুশাসন নিয়ে আসতে হলে এই পরিবর্তনগুলো খুব জরুরি এবং সেই সরকারের কথাই তিনি তুলে ধরেছেন। এটা আজকে নতুন নয়, কোনো রাজনৈতিক দল অথবা বলার জন্য বলে, কিন্তু বাস্তবিক পক্ষে তারেক রহমানের সংস্কার প্রস্তাবটুকু আজকে সমাজে সমাদৃত হয়েছে, সমাজ গ্রহণ করেছে, সরকার গ্রহণ করতে যাচ্ছে।